আপনার কি একটি ফ্যামিলি কার্ড আছে? আপনি কি জানেন আপনার এলাকায় সরকারি ভাতার টাকা বিতরণ শুরু হতে যাচ্ছে? দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে মাসে ২৫০০ টাকা বাড়তি আয় কি আপনার সংসারের চিত্র বদলে দিতে পারে না? কেন সরকার নির্দিষ্ট কিছু উপজেলাকে এই ভাতার জন্য বেছে নিল? আর সবথেকে বড় প্রশ্ন, আপনি কি এই তালিকায় আছেন, নাকি আপনার নাম বাদ পড়েছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া ফ্যামিলি কার্ড বিতরণ এবং ২৫০০ টাকা ভাতার আদ্যপ্রান্ত। ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনো কল্পনাই করেন নাই এবং যা আপনার ভাতার টাকা পাওয়া নিশ্চিত করবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের মূল সূত্র হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এখন টিভি। তাদের বিশেষ প্রতিবেদনে এই ফ্যামিলি কার্ড এবং ভাতার বিষয় বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিবেদনের তথ্যগুলো যাচাই করে আপনাদের জন্য উপস্থাপন করছি, যাতে আপনারা স্বচ্ছ এবং সঠিক ধারণা পেতে পারেন। এখন টিভিকে ধন্যবাদ সঠিক সময়ে জনগণের কাছে এই সংবাদটি পৌঁছে দেওয়ার জন্য। এখন টিভির রিপোর্ট অনুযায়ী আগামী ১০ মার্চ থেকে দেশের বিশেষ ১৪টি উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে। সরকার চাচ্ছে প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারগুলো যাতে সরাসরি এই সুবিধার আওতায় আসে। অনেক দিন ধরে এই কার্ডের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো কেবল খাদ্য সহায়তা নয়, বরং সরাসরি নগদ অর্থ সহায়তাও পাবে। প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে এই ১৪টি উপজেলাকে নির্বাচন করা হয়েছে। এই উপজেলাগুলোর স্থানীয় প্রশাসন ইতিমধ্যে তালিকা চূড়ান্ত করেছে এবং কার্ড ছাপানোর কাজও শেষ পর্যায়ে। আপনারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। এবার আসা যাক সবথেকে আকর্ষণীয় বিষয়, ভাতার পরিমাণ। এই প্রকল্পের আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২৫০০ টাকা করে ভাতা পাবে। এই টাকা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে বা নির্দিষ্ট ডিলারের মাধ্যমে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ২৫০০ টাকা ভাতার ফলে গ্রামীণ অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে যারা দিনমজুর বা নিম্নবিত্ত পরিবার, তাদের দৈনন্দিন খরচের একটি বড় অংশ এই ভাতার মাধ্যমে মেটানো সম্ভব হবে। এটি কেবল একটি কার্ড নয়, এটি সাধারণ মানুষের টিকে থাকার একটি বড় অবলম্বন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কারা এই কার্ড পাবেন? এখন টিভির তথ্যমতে এই তালিকার জন্য স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বিধবা, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং যাদের আয়ের কোনো স্থায়ী উৎস নেই, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে এই তালিকা তৈরি করা হয়েছে, যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে এই কার্ড নিতে না পারে। সরকার এবার প্রযুক্তির ব্যবহার করছে, যাতে একজনের নামে একাধিক কার্ড না থাকে। আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের তথ্যের সাথে এই ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই করা হয়েছে। ফলে প্রকৃত অভাবী মানুষেরাই এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই বিতরণ কার্যক্রম চলবে পর্যায়ক্রমে। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা বা ইউএনও অফিস থেকে নির্দিষ্ট তারিখ অনুযায়ী এই কার্ড বিতরণ করা হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রথম পর্যায়ে ১৪টি উপজেলা হলেও পরবর্তীতে এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আপনার উপজেলা এই ১৪টির মধ্যে আছে কিনা তা জানতে স্থানীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করতে পারেন। সরকার চাচ্ছে এই বিতরণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্নীতি না হয়, সেজন্য কঠোর মনিটরিং সেল গঠন করা হয়েছে। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম একটি গোপন তথ্যের কথা, যা আপনারা আগে কখনো কল্পনাও করেন নাই। সেই তথ্যটি হল, এই ফ্যামিলি কার্ডটি ভবিষ্যতে আপনার স্মার্ট রেশন কার্ড হিসেবে কাজ করবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শুধুমাত্র ২৫০০ টাকা ভাতাই নয়, এই কার্ডের কিউআর কোড স্ক্যান করে আপনি ভবিষ্যতে সরকারি ওএমএসের চাল, ডাল, তেল ও চিনি অত্যন্ত স্বল্প মূল্যে কিনতে পারবেন। এছাড়া সরকার পরিকল্পনা করছে এই কার্ডধারীদের সন্তানের জন্য বিশেষ শিক্ষা উপবৃত্তি দেওয়ার। অর্থাৎ একটি কার্ড আপনার পরিবারের জন্য বহুমুখী নিরাপত্তার দুয়ার খুলে দেবে। এই বিষয় নিয়ে এখনও ব্যাপকভাবে প্রচার করা হয়নি, তবে ভেতরের খবর হল সরকার এই ডিজিটাল ডেটাবেসটিকে স্থায়ী নিরাপত্তার ভিত্তি হিসেবে ব্যবহার করবে। ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক উদ্যোগের সাথে থাকুন। আপনার যদি ফ্যামিলি কার্ড নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট বক্সে লিখুন।
ভিডিওটি ভালো লাগলে এবং সবার কাছে তথ্যটি পৌঁছে দিতে শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।